পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 82 নাম্বারের এতে বলছে হোয়াইল রোয়িং, যখন আমি বইটা দিচ্ছিলাম নৌকায়, হোয়াইল রোয়িং আই স এ স্নেক, তখন আমি একটা সাপ দেখতে পেলাম পানিতে। বি নাম্বারে প্রথমেই গ্যাপ, তারপরে আছে আই উড হ্যাভ রিকগনাইজড ইউ। তাহলে এটা হবে যে ইফ আই হ্যাড মেট ইউ বিফোর, আমার যদি তোমার সাথে আগে দেখা হয়ে থাকতো, আই উড হ্যাভ রিকগনাইজড ইউ, তাহলে আমি তোমাকে চিনতে পারতাম। সি নাম্বারে বলছে দ্য উইয়ার আর বেস্ট নোস হোয়ার দ্য শুজ পিন্স, অর্থাৎ যে জুতো পরে থাকে একমাত্র হোয়ার দ্য শু পিন্সেস, হোয়ার দ্য শু পিন্সেস, এটা হলো ইডিয়াম বা একটা প্রভাব, যেটা হলো যে একজন যে পড়ে আছে জুতো সেই একমাত্র বলতে পারে যে জুতোর কোথায়, পায়ের কোথায় ব্যথা লাগছে। ডি নাম্বারে অর্থাৎ চার্জার সিচুয়েশনের যে কষ্ট বা দুঃখ একমাত্র সেটা তার অবস্থান থেকে উপলব্ধি করা যায়, অন্য কেউ বাইরে থেকে সেটা ওইভাবে অ্যাসেস করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। ডি নাম্বারে বলছে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড মেট ইউ। ওই সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এরপরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। ই নাম্বারে প্রথমে গ্যাপ, তারপরে আছে বিফোর ইউ কাম, তাহলে এটা হবে যে আই হ্যাড না, বিফোর ইউ কাম, এটা হবে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এর আগে ফিউচার টেন্স হবে, তাহলে আই উইল ফিনিশ দ্য টাস্ক, আমি কাজটি শেষ করব বিফোর ইউ কাম, তুমি আসার আগেই।